আজকে আমরা ধোকার ডালনা করব। তো সবার আগে তোমাদেরকে একটু রাঁধুনিকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আজকে রাঁধুনি, ইনি বানাবেন ধোকার ডালনা। তো তার জন্য প্রথমে কি করেছে, 1 কাপ জলের মধ্যে এই প্যাকেটের ধোকা যেটা রেডিমেড মিক্স আছে সেটাকে ভিজিয়ে নিয়েছি। এর মধ্যে সমস্ত উপকরণ দেওয়া আছে, শুধু আমি একটু নুন আর অল্প একটু চিনি দিয়ে 1 কাপ জলের সাথে এটা মিশিয়ে রেখে দিয়েছি 20 মিনিট আগে। মশলা করতে হবে, একটা মশলা করতে হবে এর জন্য। তার জন্য নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আদা এবং দারচিনি এবং এলাচ, এগুলোকে একসাথে নিয়ে আমরা একটু বেটে নেব। এর জন্য সবার আগে একটা স্টিলের থালা নিলাম, এর মধ্যে অল্প একটু তেল নিলাম এবং রাঁধুনি সেই তেলটাকে স্প্রেড করছে থালার মধ্যে ভালো করে। এবং এর সাথে সাথে আমরা আরেকটা কাজ করব, কি কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে নেব এবং সাদা তেলটাকে একটু গরম হতে দেবো। তেল মাখানো হয়ে গেছে, পুরো কড়াই থালাটাতে কিন্তু তেলটা মাখাতে হবে। এবারে যখন এই কড়াইয়ের তেলটা গরম হয়ে যাবে, তেলের মধ্যে এই মিশ্রণটাকে পুরোপুরি দিয়ে দিতে হবে। মিশ্রণটা পুরোটা দেওয়ার পর মিশ্রণটাকে ভালো করে নাড়তে হবে, যাতে কড়াইতে না আটকে যায়। এরকম গাঢ় হয়ে আসবে মিশ্রণটা। মিশ্রণটা যখন এরকম হয়ে যাবে তখন এটাকে নিয়ে থালার মধ্যে দিতে হবে। মধ্যে দিয়ে মিশ্রণটাকে পুরো থালার সাথে পেস্ট করতে হবে। মিশ্রণটাকে দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে দিয়ে এটাকে চেপে চেপে সেট করতে হবে। এটা পুরোপুরি সেট হয়ে যাওয়ার পর এটাকে বরফির আকারে কেটে নেব। এটাকে বরফির ন্যায় কেটে নেব। বরফির মতন করে এভাবে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভাজতে হবে। কড়াইয়ের মধ্যে একটু সামান্য তেল নিয়ে নেব। এই তেলগুলোর মধ্যে তেলটা গরম হয়ে গেলে এই যে কেটে রাখা বরফির ন্যায় এগুলোকে একটু ভেজে নেব। তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। এবার একটা একটা করে এর মধ্যে আমরা এই বরফিগুলোকে ছেড়ে দেব। এবার কড়াইতে তেল নিয়ে তার মধ্যে এই মশলাগুলো, তেজপাতা, জিরে এবং শুকনো লঙ্কা একটু দিয়ে নেব। হালকা একটু ভেজে গেলে আলুগুলোকে এখানে দিয়ে দেবো। হালকা একটু ভেজে গেলে এর মধ্যে একটু আলু দিয়ে দেবো। এর মধ্যে এবার একটু নুন দেবো, আন্দাজ মতো নুন দেবো, অল্প করে। আর দিতে হবে। এবার এর মধ্যে একটু হলুদ দেবো, আন্দাজ মতো হলুদ দেবো অল্প। এবার আগের থেকে যে বেটে রেখেছিলাম আদার সাথে কাঁচা লঙ্কা দিয়ে, তার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এই যে এই পেস্টটার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, তার সাথে একটু জিরার গুঁড়ো দেবো, আর এর মধ্যে একটু হলুদ, 1 চিমটে হলুদ দেবো। আমি আগে আমরা হলুদ দিয়েছি। এই রেসিপিটা কিন্তু আমার রান্না দিদি, হ্যাঁ, উনি বলে বলে দিচ্ছেন, আমি করছি। খুব একটা রান্নায় পারদর্শিতা নেই। অল্প একটু চিনি দিলাম, আগে যেহেতু নুন দিয়েছি তাই জন্য অল্প একটু নুন দেবো। এবার এই যে আলুটা ভাজা হচ্ছে তার সাথে এই মশলাগুলো মিলিয়ে একসাথে দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে গুলিয়ে এটাকে ভালো করে মিলিয়ে এটার মধ্যে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। তাহলে মশলাটা আলুটার মধ্যে ঢুকে যাবে। মশলাটা ভালো করে কষা অবধি একটু ওয়েট করতে হবে।
রান্নাটা পুরো কষে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে এবং আলুগুলো একটু চেপে দেখবো সিদ্ধও হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, যতটা ঝোল খেতে চাই আর কি সেই অনুযায়ী জল আমরা দেবো। এতটা জল দিলাম, এটা একটু ভালো করে ফুটতে হবে। তারপরে যে ভেজে রাখা ধোকাটা আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই রেসিপিটা পুরোটাই আমার রান্না দিদি, কিন্তু আমি শুনে শুনে বানাচ্ছি। ঝোলটা সম্পূর্ণরূপে ফুটে এসছে, এবার এর মধ্যে আমরা ধোকাগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা যে ধোকাগুলো ছিল ওগুলো সমস্তগুলো এগুলোর মধ্যে দিয়ে দিলাম। একটু জলটাকে ফুটতে দেবো যাতে ধোকার মধ্যে এই ঝোলের স্বাদটা ঢুকে যায়। কড়াই থেকে নামিয়ে নিলাম এবং এর উপর এতটা পরিমাণের ঘি আমরা একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। এবং এর উপর একটুখানি পরিমাণ মতন গরম মশলা, সামান্য পরিমাণের গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢেকে রেখে দেবো। একটু ঘিয়ের গন্ধটা আর গরম মশলাটা যখন টেনে নেবে তারপর এটাকে গরম ভাতে পরিবেশন করব।